আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরান কেন্দ্রিক তীব্র সামরিক সংঘাত চলছে। ইরান পাল্টা হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কুয়েত, ইরাক, বাহরাইন ও আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে, যাতে বিপুল বেসামরিক হতাহত ও আঞ্চলিক অস্থিরতা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা সুন্নি মুসলিম হিসেবে কার পক্ষ নিব? ইসরায়েল, আমেরিকা নাকি ইরান? ইরান কি মুসলিম রাষ্ট্র? ইসরায়েল ও আমেরিকার আগ্রাসী নীতির বিরুদ্ধে ইরানের শক্ত অবস্থান অনেক মুসলিমের কাছেই একটি প্রাসঙ্গিক এবং সমর্থনের জায়গা হিসেবে বিবেচিত হয়। তবে সাধারণ মুসলিম হিসেবে ইরানের পক্ষ নেওয়া বা না নেওয়া নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতভেদ রয়েছে। এই বিষয়ে একটি সুষম উপলব্ধির জন্য ইরানের ভূমিকার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো বিবেচনা করা প্রয়োজন। চলুন এখন আমরা মূল আলোচনায় আসি। শিয়া একটি আরবি শব্দ, যার অর্থ অনুসারী, সমর্থক বা দল। ইসলামী পরিভাষায় শিয়ারা হলো মুসলমানদের এমন একটি সম্প্রদায় যারা বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পর তার পরিবার তথা আহলে বাইত, বিশেষ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরগণই মুসলিম উম্মাহর প্রকৃত ইমাম বা নেতৃত্ব পাওয়ার যোগ্য। সৌদি আরবের সুন্নি মতাদর্শের অনুসারীরা বা সরকারি ধর্মীয় আলেমরা প্রায়শই শিয়াদের রাফিজি বা রাওয়াফিদ নামে অভিহিত করেন, যার অর্থ বর্জনকারী। ইসলাম ধর্মের রাফিজি বলতে সাধারণত শিয়া সম্প্রদায়ের একটি চরমপন্থী উপদলকে বোঝানো হয়, যারা হজরত আবু বকর, ওমর এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবীর খিলাফত বা মর্যাদা অস্বীকার করে। রাফিজি শব্দটি আরবি রাফ থেকে এসেছে, যার অর্থ পরিত্যাগকারী বা অস্বীকারী। শিয়াদের যে গোষ্ঠী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ইমাম মনে করে এবং পূর্ববর্তী খলিফাদের বৈধতা অস্বীকার করে, তাদের রাফিজি বলা হয়। শিয়া সম্প্রদায় মূলত তিনটি ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে ইসনা আশারিয়া বা দ্বাদশবাদী শিয়া। ইরানের 90-95% মানুষ শিয়া এবং তাদের প্রায় সবাই দ্বাদশবাদী মতাবলম্বী, যারা 12 জন ইমামে বিশ্বাসী। অন্যান্য উপদল শিয়া সম্প্রদায়ের মধ্যে ইসমাইলি অর্থাৎ 7 ইমামে বিশ্বাসী এবং জায়েদি বা 5 ইমামে বিশ্বাসী উপদল থাকলেও ইরানে এদের প্রভাব খুবই নগণ্য। সাফাবি আমল ইরানের শিয়া মতাদর্শের ভিত্তি মূলত সাফাবি আমল থেকে শক্তিশালী হয়েছে। সংক্ষেপে, যদিও শিয়া ইসলামের বিভিন্ন শাখা রয়েছে, ইরানের শিয়ারা দ্বাদশবাদী শাখায় ঐক্যবদ্ধ। ঐতিহাসিক অর্থ শিয়াত আলী বা আলীর অনুসারী দল থেকে এই শিয়া শব্দের উৎপত্তি। আকীদা তারা বিশ্বাস করে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার বা আহলে বাইতের সদস্যদের অর্থাৎ আলী, ফাতেমা, হাসান, হুসেনের মাধ্যমে ধর্মীয় নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে গেছেন। খেলাফত শিয়ারা হজরত আবু বকর, হজরত ওমর এবং হজরত ওসমানের তুলনায় হজরত আলীকে খিলাফতের জন্য সরাসরি ও প্রধান দাবিদার মনে করে। মূলত ইসলামের ইতিহাসে খলিফা নির্বাচনের প্রশ্নে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষাবলম্বনকারী দল হিসেবেই শিয়া মতবাদের উদ্ভব ও বিকাশ হয়েছিল। ইরানের বর্তমান শাসক গোষ্ঠী সহ দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ 12 ইমামে বিশ্বাসী ইসনা আশারিয়া ইমামিয়া শিয়া। তাদের মৌলিক কিছু আকীদা হলো, তাদের ইমামগণ অতীত এবং ভবিষ্যতের যাবতীয় গায়েবের জ্ঞান রাখে। ইমামদেরকে চেনা ও মানা ফরজ। ইমামদেরকে অস্বীকারী ব্যক্তি কাফের। তাদের প্রতি রাসূলের আনুগত্যের ন্যায় আনুগত্য পোষণ করতে হবে। এছাড়া ইমামগণ নবীগণের ন্যায় নিষ্পাপ ও তারা যে কোনো বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করার ক্ষমতা রাখেন। তাদের নিকটে ফেরেশতা আসা যাওয়া করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত প্রথম 3 খলিফা সহ সকল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কাফের হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাম যে কোরআন নিয়ে এসেছিলেন তাতে 17,000 আয়াত ছিল। তাদের নিকটে মুসহাফে ফাতেমি রয়েছে, যা কোরআনের চাইতে 3 গুণ বড় এবং তাতে কোরআনের একটি হরফও নেই। সুন্নিরা জাহান্নামী, তারা কাফের, নাপাক, তাদের জানাজার সালাত আদায় করা নাজায়েজ, তাদের জবে করা পশু খাওয়া অবৈধ, তারা ব্যভিচারের সন্তান, তারা বানর এবং শূকর, তাদেরকে হত্যা করা ওয়াজিব। ইমাম ও অলিদের মাজার জিয়ারত করা ফরজ। জিয়ারত পরিত্যাগকারী কাফের। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করা
20 বার হজ এবং ওমরা করার চেয়েও অধিক উত্তম। ইমাম মাহদী দাউদ আলাইহিস সালামের পরিবারের বিধান অনুযায়ী পৃথিবী শাসন করবেন। ইসনা আশারিয়া শিয়াদের ইমাম ও ইরানি বিপ্লবের নেতা ইমাম খমেনি বলেন, আমাদের ইমামদের মর্যাদা এত উচ্চ স্তরের যে আল্লাহর কোনো নিকটবর্তী ফেরেশতা বা প্রেরিত নবী উক্ত মর্যাদায় পৌঁছাতে পারেনি। এছাড়া তার অদ্বৈতবাদী কুফরি দর্শনের পক্ষে বলতে গিয়ে তিনি বলেন, আমাদের সাথে আল্লাহর বিশেষ অবস্থাসমূহ রয়েছে, তিনি আমরা এবং আমরা তিনি ইত্যাদি। আহলে সুন্নাত বিদ্বানগণ উপরোক্ত আকীদা পোষণকারীদের কাফের হওয়ার ব্যাপারে একমত। যেমন ইমাম মালিক বলেন, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে গালি দেয় ইসলামে তার কোনো অংশ নেই। ইমাম শাফি বলেন, আমি প্রবৃত্তি পূজারীদের মধ্যে এদের চাইতে মিথ্যা সাক্ষ্যদানকারী কাউকে দেখিনি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যারা আবু বকর, হজরত ওমর, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীগণকে গালি দেয় তারা ইসলামের উপর আছে বলে আমি মনে করি না। ইমাম বুখারী বলেন, আমি জাহমি ও রাফেজি অথবা ইহুদি নাসারাদের পিছনের সালাত আদায় করাকে পরোয়া করি না। তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের রোগীদের সেবা করা যাবে না, তাদের সাথে বিবাহ করা যাবে না, তাদের জানাজায় যাওয়া যাবে না এবং তাদের জবেকৃত পশু খাওয়া যাবে না। ৫ম শতকের স্পেনীয় মুজাদ্দিদ ইবনে হাজম আন্দালুসি বলেন, কোরআন পরিবর্তনের দাবিদার রাফিজিরা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা ও কুফরির দিক দিয়ে এরা ইহুদি নাসারাদের স্থলাভিষিক্ত। ইবনে তাইমিয়া বলেন, যারা ধারণা করে কোরআনের মধ্যে কিছু আয়াতের কমতি রয়েছে বা গোপন করা হয়েছে তাদের কুফরির ব্যাপারে কোনো মতভেদ নেই। যারা ধারণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কয়েকজন ব্যতীত সকল সাহাবী মুরতাদ হয়ে গেছেন, তাদের কুফরিতে কোনো সন্দেহ নেই, বরং তাদের কুফরির ব্যাপারে যারা সন্দেহ করে তারাও কাফের। জাহাবি বলেন, যারা সাহাবীগণকে নিন্দা করে এবং গালি দেয় তারা দিন থেকে বেরিয়ে যায় এবং মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, যে ব্যক্তি সাহাবীগণের সবাইকে ফাসেক ও অধিকাংশকে মুরতাদ হওয়ার আকীদা পোষণ করে সে আল্লাহ রাসূলের সাথে কুফরি করে। আব্দুল আজিজ দেহলভী বলেন, আমি ইসনা আশারিয়াদের গ্রন্থসমূহ পাঠ করে নিশ্চিত হলাম যে ইসলামে তাদের কোনো অংশ নেই এবং তাদের কুফরির নিশ্চিত। আলবানী বলেন, রাসূল কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মতের বিরুদ্ধে হওয়ার কারণে খমেনির বক্তব্যসমূহ প্রকাশ্য কুফরি ও প্রকাশ্য শিরক। যে ব্যক্তি বিশ্বাসের সাথে সেগুলি বা তার কিছু অংশ বর্ণনা করবে সে ব্যক্তি মুশরিক ও কাফের, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং ধারণা করে যে সে একজন মুসলিম।